জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, 13ই এপ্রিল 2026 সোমবার বরুথিনী একাদশী। বরুথিনীর অর্থ হলো সুরক্ষিত। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে ভক্তের চারপাশে একটি রক্ষা কবচ তৈরি হয়, যা তাকে শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে। এই দিনে ভগবান বরাহের পূজা করা হয়। এই বরুথিনী একাদশীতে শরীরে তেল লাগানো বা তৈলাক্ত খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বুঝিয়ে বলেছিলেন যে এই ব্রতটি সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্বর্ণদান করার সমতুল্য। এই একাদশী ব্রত পালন করলে যা ফল প্রদান করে তা হল বেদনাদায়ক রোগ থেকে সুরক্ষা, সৌভাগ্য ও সমৃদ্ধি প্রদান, জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি অর্থাৎ মোক্ষ প্রদান করে। তো বন্ধুরা, আজ শ্রীকথা চ্যানেলে বরুথিনী একাদশী 2026 সালে কবে পড়েছে, পঞ্জিকা মতে বরুথিনী একাদশী সময়সূচি কি হতে চলেছে, বরুথিনী একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন এবং কি কি নিষেধ, এই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে বরুথিনী একাদশীর সময়সূচি জেনে নিই। 2026 সালে বরুথিনী একাদশী 13ই এপ্রিল বাংলা 29শে চৈত্র সোমবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ 12ই এপ্রিল বাংলা 28শে চৈত্র রাত্রি 9টা 31 মিনিট 3 সেকেন্ডে এবং একাদশী তিথি শেষ হবে 13ই এপ্রিল বাংলা 29শে চৈত্র রাত্রি 9টা 37 মিনিট 36 সেকেন্ডে এবং 14ই এপ্রিল বাংলা 30শে চৈত্র মঙ্গলবার 9টা 16 মিনিটের মধ্যে একাদশী পালন করে নিতে হবে। বন্ধুরা, বরুথিনী একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বরাহ অথবা ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম নমো নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করুন। বিষ্ণু চালিসা মন্ত্র স্তোত্র পাঠ করুন এবং আরতি করুন। ভজন কীর্তন, তার সঙ্গে তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা ও আরতি করবেন। রাত জেগে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন, যাকে পারণ বলা হয়। বরুথিনী একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পূজার জন্য, দশমীর দিন সংযম, একাদশীর দিন উপবাস ও পূজা এবং দ্বাদশীতে সাত্ত্বিক আহার ও পারণ, এই তিনটি ধাপ অনুসরণ করতে হয়। একাদশী ব্রত পালনকারী ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেদিন একাদশী ব্রত পালন করবেন সেই দিন অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। বন্ধুরা, একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। পঞ্চ রবি শস্য বর্জন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল ও জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন। একাদশীতে কাউ, শ্যামাদানা, কিনিয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুয়েট প্রভৃতি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানার পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, সনাতন ঐতিহ্যে দানকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়, বিশেষ করে একাদশীর মতো পবিত্র দিনে, যা বহুবিধ ফল প্রদান করে। বিশ্বাস করা হয় যে নিজের সাধ্যমতো এই দিনে দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের ওপর তার আশীর্বাদ বর্ষিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।